গত সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে যখন নবাগত পেসার প্রফুল হিঙ্গে এবং সাকিব হুসেনকে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম একাদশে রাখা হয়, তখন খুব বেশি মানুষই এসআরএইচকে ম্যাচটি জেতার দাবিদার মানেননি। তবে দুজনেই সবাইকে চমকে দিয়ে 8টি উইকেট ভাগাভাগি করে নেন এবং রাজস্থান রয়্যালসের এমন ভরাডুবির সূচনা করেন যা কেউ কল্পনাও করেনি। প্রফুল তার প্রথম ওভারেই ধস নামানোর কাজ শুরু করেন, আর বিহারের গোপালগঞ্জের 21 বছর বয়সী সাকিব হুসেন দেখিয়ে দেন তার বৈচিত্র্যপূর্ণ বোলিং ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে। সাকিবের শেষ 3টি উইকেট আসে স্লোয়ার বলে। আজকে জানবো কে এই সাকিব হুসেন। মূলত গত মরশুমের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে নজর কেড়েছিলেন সাকিব, যার ফলে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে তার বেস্ট প্রাইস 30 লাখ টাকায় দলে নেয়। ম্যাচের পর সানরাইজার্সের পেস বোলিং কোচ বরুণ অ্যারন সাকিব হোসেনের প্রশংসা করেন। তিনি বলেন, আমার একটাই পরিকল্পনা ছিল, ওরা যেন খেলাটা উপভোগ করে, কারণ ক্রিকেটের যে কোনো ফরম্যাটে ডেবিউ একবারই হয়। ওরা যেখান থেকে এসেছে এবং আজ যা করেছে তা বিশাল কিছু, আর এটা উপভোগ করাই উচিত। গোপালগঞ্জের অলিগলিতে টেনিস বল ক্রিকেটে নিজের গতির জন্য সাকিব রাবাডা নামে পরিচিত হয়ে ওঠেন। এরপর তিনি পাটনার একটি কোচিং সেন্টারে যোগ দেন, যেখানে বিশেষজ্ঞ কোচদের অধীনে নিজের বোলিং অ্যাকশন নতুনভাবে গড়ে তোলেন। একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা সাকিবের বাবা হলেন একজন দিনমজুর। টেনিস বল ক্রিকেট খেলে তিনি পরিবারের আয়ে সাহায্য করতেন। বিহার ক্রিকেট লিগে খেলার পর তিনি রাজ্য নির্বাচকদের নজরে আসেন এবং কোচবিহার ট্রফির জন্য নির্বাচিত হন। এই সুযোগকে কাজে লাগানোর ব্যাপারে তিনি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং দ্রুতই এনসিএ হাই পারফরমেন্স ক্যাম্প ও এমআরএফ পেস ফাউন্ডেশনে জায়গা করে নেন। এমনকি 19 বছর বয়সে সাকিব হোসেন সিএসকে নেটে বোলিং করার সুযোগ পান। তবে কেকেআরের ট্যালেন্ট স্কাউটরাই প্রথম তাকে নজরে আনেন এবং আইপিএল 2024 নিলামে তাকে দলে নিয়েছিল কেকেআর। তবে নাইট রাইডার্স দলে তিনি সুযোগ পাননি এবং গত বছর তাকে ছেড়ে দেয় কেকেআর। কিন্তু সাকিব হোসেন নিজের সামর্থ্য প্রমাণে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং সোমবার নিজের যোগ্যতার প্রমাণ দেন। সুতরাং এই ছিল সাকিব হোসেনের স্টোরি। আসলেই যখন অনামী প্লেয়াররা আইপিএলের মঞ্চে ভালো পারফর্ম করে, ক্রিকেট প্রেমী হিসেবে আমাদের খুব ভালো লাগে। আপনার কোনো কমেন্টস থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।